তিলোত্তমার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে বুধবার ৪ঠা সেপ্টেম্বর পণ্যশ্রী মিলন সঙ্গে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ক্লাব চত্বরের পাশেই রাস্তায় মোমবাতি প্রজ্বলন করে ক্লাবের সদস্য থেকে শুরু করে পাড়ার প্রায় হাজারখানেক বাসিন্দা সামিল হন এই কর্মসূচিতে। যারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেশেছে ভালো? অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন তারা। আরজিকর হসপিটালের যে জুনিয়র ডাক্তার, ওনাদের যে আবেদন ছিল আজ ৪ তারিখ রাত ৯টা থেকে 10টা পর্যন্ত প্রত্যেক ঘরের লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে রাজপথে নেমে আসার, আমরা সেই অঙ্গীকার তাদের পথ চলার সাথী করে তাদের কথাকে অনুসরণ করেই আমাদের এই ছোট উদ্যোগ পণ্যশ্রী মিলন সংঘের তরফ থেকে সেই কথাকেই সমর্থন জানিয়ে আমরা আজ এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি। তিলোত্তমার বিচার চাই, এটাই একমাত্র আমাদের আবেদন। অসীম হালদার। আমরা এখানে আজকে ৪ তারিখ বুধবার এক জায়গায় একটা নীরব শান্তিতে ক্যান্ডেল জেলে পুরো পণ্যশ্রী পল্লীবাসীকে আহ্বান করেছি অভয়ার আত্মার শান্তি কামনা করে। যে বা যারা ধর্ষক এত বড় অন্যায়টা করলো, আমি চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক তার, আর কিচ্ছু চাওয়া নেই, শুধু শাস্তি। আমরা তাকিয়ে আছি। সুতপা চৌধুরী। এই প্রতিবাদটা সাধারণ মানুষের প্রতিবাদ। সাধারণ মানুষ রাস্তায় নেমে আজকে এই প্রতিবাদ করছে। এটা রাজনৈতিক কোনো প্রতিবাদ নয়, এটা সাধারণ মানুষ সমস্ত স্বতঃস্ফূর্তভাবে নেমে উঠছে। আর এই অঞ্চল, এটা এই পাড়ার প্রতিটা লোক নিজস্বভাবে এই প্রতিবাদটা জানাচ্ছে। এই প্রতিবাদটাতে সাধারণ জনমত নির্বিশেষে একদম এই প্রতিবাদটা হচ্ছে। এই প্রতিবাদটা এই ক্লাব অর্গানাইজ করেছে, প্লাস পাশের যতগুলো ছোট ক্লাব আছে সবাই এর সাথে স্বতঃস্ফূর্তভাবে আছে। এই ক্লাবের এই অনুষ্ঠান, এটা পাড়ার প্রতিবাসী হিসাবে সবাই মিলে এতে আমরা ইনভলভ আছি। আমরা সবাই মিলে এখানে যত রাস্তায় যে সমস্ত লেখা হয়েছে, যত এখানকার মা বোনেরা আছে তারাই লিখেছে। এরা যারা এই অ্যারেঞ্জ করেছে তাদেরকে সকলে এটা স্বতঃস্ফূর্তভাবে এটা তৈরি করেছে। এটাকে এমনভাবে তৈরি করেছে, এটাকে সাধারণ মানুষের জনজাগরণ বলতে পারেন। এই জনজাগরণের মাধ্যমে মানুষের একটা স্বতঃস্ফূর্ত দাবি যে দোষীদের শাস্তি হোক। এই দোষীদের শাস্তি দেওয়ার জন্যে যা করণীয় প্রশাসনের দরকার, আইনের দরকার, সেই বিবৃতিতেই কাজ হওয়া উচিত। আর সেটাই হওয়া উচিত। আমরা সাধারণ মানুষ এটাই চাইছে। কাজল ভৌমিক, পাড়ার বাসিন্দা। আমরা এই প্রতিবাদ কর্মসূচিটা আমাদের পণ্যশ্রী মিলন সংঘের মাধ্যমে আমরা আগেও এই প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ সভাটা ডেকেছিলাম, বিভিন্নভাবে ডেকেছিলাম। বা কিছুদিন আগে আমরা বিদ্যা মন্দিরে আমাদের প্রাক্তনী যারা ছিলাম, আমরা তাদের মাধ্যমে প্রাক্তনী ছাত্রদের নিয়ে আমরা এই প্রতিবাদ করেছিলাম। আমাদের একটাই বক্তব্য, আমরা এর বিচার চাই। আরজিকরের যে মেয়েটি, যে বোনটি আমাদের কাছ থেকে চিরতরের জন্য চলে গেছেন, আমরা এর বিচার চাই। এই বিচার শুধু একটাই, যিনি অপরাধী হোক, যেই হন না কেন, রাম শ্যাম যদু মধু যেই হন না কেন, আমাদের শুধু একটাই বক্তব্য, ওনার বিচারটা আগে আমাদের দরকার। যে বিচারটা যেন প্রকৃতভাবে যিনি এই অপরাধ করেছেন, আমি রাম শ্যাম যদু মধু এনে আমি দেখিয়ে দিলাম যে উনি অপরাধ করেছেন, এইটা আমরা চাইছি না। আমরা চাইছি যিনি প্রকৃত করেছেন এই অন্যায়, মানে সমাজের নিকৃষ্টতম, এর থেকেও মনে হয় বেশি কিছু আর করা যাবে না, তার বিচার চাই আমরা। দরকার পড়লে জনগণের হাতে তুলে দিক, আমরা জনগণের মাধ্যমে আমরা তাদের বিচার দেখিয়ে দেবো সেইভাবে কীভাবে ওই বিচারটা করা উচিত। যে মেয়েটি দগ্ধে দগ্ধে কষ্ট করে এত জ্বালা যন্ত্রণা নিয়ে মারা গেছেন, আমরা চাই তাকেও আমরা ঠিক এইভাবেই কষ্ট দেবো। দ্বিতীয়বার কেউ এই জিনিসটা করবার আগে 50 বার চিন্তা করবে এটা করা উচিত কি উচিত নয়। এটাই আমার প্রথম আর শেষ বক্তব্য। আমার নাম গোপাল গুহ, আমি এই অঞ্চলেরই বাসিন্দা। আমাদের একটাই লক্ষ্য, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস আমাদের পেতেই হবে, না পেলে আমরা ছিনিয়ে নেব। যেরকম করে রাস্তায় বেরিয়েছি, প্রত্যেকটা দিন বেরাবো দরকার পড়লে, কারণ আমাদের জাস্টিস আমাদের হাতে। এখন তো তাই বোঝা যাচ্ছে। তো জাস্টিস আমাদের পেতেই হবে। যতদিন না পাচ্ছি, এমনি করেই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মিছিল বেড়াচ্ছে প্রত্যেক দিন। আরও দেখুন, পুজোটা পুজোর মতো হবে, কিন্তু যদি জাস্টিস না পাই, আমরা প্রথমা থেকে একদম দশমী অবধি প্রত্যেক দিন রাস্তায় নাম, মানে পুজোও চলে আসবে। সুতরাং আমরা বন্ধ করব না, আমরা একটা বিচার নেব, বিচার চাই। বিচারটা যদি সামনে আসে আমরা অতি উত্তম, আমরা নিজেরাই তাদের কাছে যাব যে
হ্যাঁ সত্যি আপনারা এগিয়ে এসছেন বিচারের জন্য। ব্যাস আমরা একটাই চাই, উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট। ক্যামেরায় স্বপন নস্করের সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।